সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আপনাদের সঙ্গে এই মুহূর্তের আলোচিত একটি খবর নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আর বিষয়টি হচ্ছে নির্বাচনের তফসিল কবে হচ্ছে সেটা জানানোর সিইসি, আর কোন দলের কয়টি আসনে মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। দর্শক, আসলে আমরা একটু রাজনৈতিক, যেহেতু গতকালকে রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী যে ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে এবং তাদেরকে নির্বাচনী যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে। এরপর থেকেই সারা দেশে যেমন নির্বাচনী একটা উত্তাপ ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাই আজকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সাহেব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ভোটের 2 মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং যে বিষয়টি তিনি পরিষ্কার করেছেন যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন আয়োজনের ঘোষণা প্রদান করলেও তাদের কাছে এখনো কোনো রকম চিঠি এসে পৌঁছেনি এবং নির্দেশনা এসে পৌঁছেনি। নির্দেশনা আসলেই তখন তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এছাড়াও তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে নির্বাচন কমিশন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটি পরিকল্পনা সামনে রেখে তাদের কর্মপরিকল্পনা পরিচালনা করেছেন এবং ইতিমধ্যে তাদের সব ধরনের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সরকারের যে চিঠি, সেই চিঠি পেলে শুধু আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা বাকি মাত্র। দর্শক, এখানে কিছু কিছু বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন ভোটের পরিবেশ নিয়ে, বলেছেন যে একটি কঠিন সময়ে ভোট হতে যাচ্ছে, তবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা সরকারের কাছে চাওয়া হবে এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যাদের রয়েছেন তাদের যতটুকু নিয়ন্ত্রণ করে মাঠ পরিবেশ সুষ্ঠু সুন্দর রেখে ভোটের আয়োজন করা যায় সেই প্রচেষ্টা চালাবে নির্বাচন কমিশন। দর্শক, তিনি আরো কিছু বিষয় বলেছেন, সেটা হলো যে কোন সরকার আমলে কেমন নির্বাচন হয়েছে, কোন নির্বাচন কমিশন কেমন ভাবে কাজ করেছে সেটি তাদের বিবেচ্য বিষয় নয়। তাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ করার জন্য সব ধরনের পদক্ষেপ তারা নেবেন এবং কমিশনের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এখন এখানে যারা রাজনৈতিক দল আছেন তারা যেন প্রত্যেকেই সমান সুযোগ পেয়ে ভোটে প্রার্থী হতে পারে, ভোট গ্রহণের দিন সমান সুযোগ থাকবে এবং তাদের নির্বাচনী ফলাফলের ব্যাপারে কোনো রকম হেরফের করা হবে না, এই বিষয়ে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আরো যে বিষয়গুলোর উপর জোর দিয়েছেন যে নির্বাচন আসলে একটি উৎসবের মতো। এখানে আমরা যেমন ঈদ, পূজা, পার্বণে যেভাবে আমরা উৎসবের আয়োজন করে থাকি, নিজেরা আনন্দে মাতানো হয়ে উঠি, তেমনি 5 বছর পরপরই দেশের সাধারণ মানুষ ভোটের অধিকার পায়, তখন তাদের কাছে এটা একটা উৎসবের আমেজের মতো কাজ করে। সুতরাং এখানে যদি রাজনৈতিক দল সবাই অংশগ্রহণ করে তাহলে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী সাধারণ মানুষ ভোট দিতে পারে এবং ভোটের পরিবেশ অংশগ্রহণমূলক হয় এবং ভোটারদের উপস্থিতি তখন অনেক বেশি বাড়ে। সুতরাং নির্বাচন কমিশন চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হোক। এছাড়াও দর্শক, আরো যে বিষয়গুলোর প্রতি নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে কাজ করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন যখন যতই দিন ঘনিয়ে আসে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা গেছে বিগত সময়ে। তো সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশনের প্রধান কাজ হবে যে সুষ্ঠু নির্বাচনের আগে, আয়োজনের আগে যে সময়গুলো থাকবে সেই সময়গুলোতে যেন কোনোভাবে আইন শৃঙ্খলা অবনতিত নয়, বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কিছুটা উন্নত হয় সেই প্রচেষ্টা চালানো। এছাড়াও আরেকটি বিষয় সেটা হলো যে নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে প্রশ্ন ছিল
তখন প্রধান নির্বাচন কমিশনার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নতুন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে বিভিন্নভাবে চিঠি দেওয়া হয়েছে। ভোটের সময় ঘনিয়ে আসছে এবং তাদের সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে, নতুন যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তাদের আবেদনের সুষ্ঠু সমাধান করার চেষ্টা করবে নির্বাচন কমিশন। আর তিনি বলেন যে ভোটার তালিকায় হালনাগাদ করার ব্যাপারে সর্বশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভোটের আগ পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারা ভোটার হতে পারবেন এবং এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এখন একটা জিনিস হচ্ছে কি, যে আসলে নির্বাচনের যে তারিখ ফেব্রুয়ারিতে, সেটা আসলে প্রধান উপদেষ্টা আগেই অনেক ক্ষেত্রে বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা এবং সে লক্ষ্যে সরকার কাজ করছে। এই যখন প্রধান উপদেষ্টা প্রতিটা অনুষ্ঠানে এই কথাটি বলতেন, তখনই আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থা প্রতিষ্ঠিত হয়েছিল যে খুব শীঘ্রই নির্বাচন হতে যাচ্ছে এবং সেই জন্য তারা নিজেদের মাঠ গুছিয়ে আনার চেষ্টা করেছেন, তাদের প্রার্থিতা চূড়ান্ত করার চেষ্টা করেছেন এবং কোনো কোনো জায়গায় প্রার্থীর সাক্ষাৎকারও নেওয়া হয়েছে এবং সবকিছু মিলিয়ে তাদের যে যোগ্য ক্যান্ডিডেট সেটা খোঁজার একটা প্রক্রিয়া রয়েছে। এখন প্রশ্ন হলো, এই মুহূর্ত পর্যন্ত কোন কোন দল তাদের কতটি আসনে, কয়টি আসনে নির্বাচনের জন্য মনোনয়ন চূড়ান্ত করেছে। দর্শক, এখানে একটু বিষয় বলে রাখি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছুদিন আগেই তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন বিএনপি একটি বড় বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের ভোটের রেশিও অনেক বেশি। সুতরাং এখানে আমাদের সেটেড বেশ কিছু প্রার্থী আছে সারা দেশে, যাদের মনোনয়ন সাধারণত কখনোই পরিবর্তন করা হয় না। আর নতুন যে মনোনয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনায় থাকবে, সেরকম একই আসনে একাধিক যোগ্য ক্যান্ডিডেট বিএনপির রয়েছে। সুতরাং এখানে চূড়ান্ত আসলে করার কোনো প্রশ্ন আসে না। কিছু কিছু আসন অটোমেটিক চূড়ান্ত আছে, আর কিছু কিছু আসনে আমরা সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত করে নেব, এইটা বলেছিলেন বিএনপি মহাসচিব হিসাবে। আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে নির্বাচনের প্রস্তুতির দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী এ পর্যন্ত 300টি আসনে তাদের মনোনয়ন প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। এটি তাদের দলের পক্ষ থেকে বেশ কয়েকজন সিনিয়র নেতা সাংবাদিকদের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে আলাপকালে এটা বলেছেন এবং তাদের পক্ষ থেকে যে প্রস্তুতি, অনেকেই নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা আসলে নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছেন। এরপরে আমরা যদি এনসিপির কথা বলি, আসলে এনসিপি যে প্রচারণা, সেই প্রচারণার ক্ষেত্রে যেটা হয়েছে, তারা সারা দেশব্যাপী কর্মসূচি একটা ঘোষণা করেছিল এবং প্রথম দিকে কর্মসূচি হিসেবে তারা গোপালগঞ্জে একটি জনসভা করতে গিয়েছিল। সেখানে তারা নিষিদ্ধ ছাত্রলীগ এবং কর্মকাণ্ড স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মী, নেতা, সমর্থকদের দ্বারা চরমভাবে বাধাগ্রস্ত হন এবং সেখান থেকে তারা র্যাব, পুলিশ এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সেখান থেকে তারা আসতে হয়েছে। সুতরাং তাদের নির্বাচনী প্রচারণা বলেন, রাজনৈতিক শোডাউন বলেন, সেখানে প্রথম দিকে প্রচন্ড হোঁচট খেয়েছে। তবে তারা এখনো নির্বাচনের ক্ষেত্রে 64 জেলায় যে 300 আসন, সে আসনের কোনোটিতে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেছে সেটুকু নিশ্চিতভাবে বলা যায় না। তবে এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম, তাকে ঢাকার একটি আসন বাড্ডা থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এটি চূড়ান্ত করেছে এনসিপির কেন্দ্রীয় পরিষদ। সুতরাং এছাড়া আর কোনো আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে রাজনৈতিক কর্মকাণ্ড যেহেতু শুরু হয়েছে ভোটকে কেন্দ্র করে, সুতরাং আশা করা যাচ্ছে খুব শিগগিরই সবগুলো দলই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার ব্যাপারে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন। দর্শক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।